লক্ষ্মীপুরে একটি সবজি ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার রমণীমোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে নির্যাতন করে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে যায়। স্থানীয়রা আরও জানান, গত প্রায় 15 দিন ধরে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে, তবে এখনও তার নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। সকাল 9টার দিকে আমাদের একটা খবর আছে যে একটি লাশ পড়ে আছে মাঠের মধ্যে। সেই খবর ভিত্তিতে আমাদের থানা পুলিশ সাথে রেসপন্স করে তারা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পরে দেখে যে একজন মধ্যবয়সী মানুষের লাশ। ক্ষেতের পাশে একটা খাল টাইপের একটা জায়গা আছে, এখানে অল্প পানির মধ্যে, এবং ওইটা শোয়ানো অবস্থায় আছে। পরে আমরা এই লাশ এসে উদ্ধার করি। তার শরীরে মুখে আঘাতের চিহ্ন আছে, এর পাশাপাশি তার ওই দুই উরুর পাশেও কিছু রক্তের দাগ। বিষয় হচ্ছে যে এই ব্যক্তির পরিচয় এখন আমরা শনাক্ত করতে পারিনি, তবে স্থানীয়ভাবে আমরা যারা এখানে স্থানীয় জনগণ তারা বলতেছে যে সে মানসিকভাবে বিষাদগ্রস্ত লোক ছিল বা পাগল টাইপের, এবং সে গত 15-20 দিন থেকে এলাকাতে ঘোরাঘুরি করছে, বাট তার নাম পরিচয় কেউ জানে না। কীভাবে মারা গেল এটা পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো। এখন আমরা লাস্ট উদ্ধার করছি, লাস্ট উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের তদন্তের যে প্রক্রিয়াগুলো, প্রত্যেকটা প্রক্রিয়া অব্যাহত আছে, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা লাশ শনাক্তের পাশাপাশি এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা কাজ